আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস পারভিন ব্লগ। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের গল্পে আজ আমি নিয়ে এসেছি একটি কাবাবের রেসিপি, কাঁচা কলার কাবাব। কাঁচা কলা দিয়ে আমরা বিভিন্ন ধরনের রান্না করে থাকি, কিন্তু কাঁচা কলার কাবাব খেতেও যে দারুণ হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম সহজ ও মজার রেসিপি পেতে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন, এতে করে আমি যে ভিডিওগুলো আপলোড দিব সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। কাঁচা কলার কাবাব তৈরি করতে যে উপকরণগুলো লাগছে তা হলো 2টি সেদ্ধ করা কাঁচা কলা ও 2টি সেদ্ধ করা বড় সাইজের আলু। এর সাথে আরও উপকরণ রয়েছে, তা কাবাব তৈরি করতে করতে দেখে নিব। চলুন এবার কাবাব তৈরিতে চলে যাই। প্রথমে একটি বাটিতে 2টা কাঁচা কলা সিদ্ধ করে ছিলে নিয়েছি, 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি। সেদ্ধ আলুগুলো হাত দিয়ে আধা ভাঙা করে নিব। এরপর কলা দুটো আলতো হাতে চটকে নিব। এরপর এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর একটু চটকে নিব। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন দিব 2 টেবিল চামচ আদা কুচি এবং 2 টেবিল চামচ রসুন কুচি। আপনারা এখানে আদা বাটা ও রসুন বাটা ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স অর্থাৎ ভাজা শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিলাম 1 চা চামচ চাট মশলা, তারপর দিলাম পরিমাণ মতো লবণ। এরপর দিলাম 2 টেবিল চামচ বেসন, তারপর দিলাম 2 টেবিল চামচ টোস্ট বিস্কুটের গুঁড়া, তারপর দিলাম হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি। এখন সবগুলো উপকরণ আলতো হাতে মেখে নিব। তারপর দিয়ে দিব 2টা ডিম। ডিম দিয়ে আবারও আলতো হাতে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেল। এরপর গোল গোল করে কাবাবের শেপ দিয়ে কাবাবগুলো বানিয়ে নিব। সবগুলো কাবাব বানিয়ে নিলাম এইভাবে। আপনি ইচ্ছা করলে একটি বাটিতে ভরে এইভাবে রেখে দিতে পারেন। এখন কাবাবগুলো ভেজে নেবার পালা। এর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেলে দিয়ে দিলাম কাবাব ভাজার জন্য পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব বানিয়ে রাখা কাবাবগুলো। একটা একটা করে সবগুলো কাবাব দিয়ে দিলাম। আস্তে আস্তে সময় নিয়ে কাবাবগুলো উল্টে পাল্টে ভেজে নিব প্রায় 10-15 মিনিট ধরে। কাবাবগুলো বাদামি কালার হয়ে গেছে। এখন কাবাবগুলো একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে একটি প্লেটে তুলে নিলাম। এখন একটি পরিবেশন পাত্রে সস দিয়ে পরিবেশন করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা তৈরি করে খাবেন আর সবাইকে খাওয়াবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের গল্পের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।